তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম একটা নতুন ইউনিক টপিক নিয়ে, যে টপিকের ওপর খুবই কম চর্চা হচ্ছে এবার 2024 সালে। কোন টপিক? আমার ঠিক সামনে এরকম দেখিয়ে দাও। আমার ঠিক সামনেই কিন্তু সেই টপিকটা রয়েছে। আর এই টপিকটা কোথায়, এইটার থিম কোথায়, কীভাবেই বা আসবে, এখানে এবার কী বা তৈরি হচ্ছে, সমস্তটা দেখাতে পারবে। একটা হিউজ পরিমাণে একটা প্যান্ডেল হচ্ছে, কিসের প্যান্ডেল হচ্ছে, এরকমটা কী হচ্ছে, সমস্তটা দেখাতে হবে ভিডিওর মাধ্যমে। তো চলো, বেশি কথা বলবো না, আমি যে বিশ্বম্বর দাস, চলো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। পুরোটা দেখতে হবে, সাথে থাকতে হবে। চলো ভাই বন্ধুরা, বেলঘড়িয়া স্টেশন থেকে তোমরা যখন নেমে যাবে, অটো স্ট্যান্ডের দিকে চলে আসবে। বেলঘড়িয়া স্টেশন থেকে নেমে অটো স্ট্যান্ডে এসে ওখান থেকে তোমরা বলবে যে 234 নম্বর বাস স্ট্যান্ডে যাবো। তো 234 নম্বর বাস স্ট্যান্ড কিন্তু আমার ঠিক পিছনেই রয়েছে। এটাই কিন্তু হচ্ছে 234 নম্বর বাস স্ট্যান্ডের রাস্তা। আর তার ঠিক সামনে যে ময়দান রয়েছে, সেই ময়দানেই কিন্তু এবার দুর্গাপূজায় কী তৈরি হচ্ছে, এবার দুর্গাপূজায় নাকি হচ্ছে মহাভারতের চক্রভিউ। আর বেশি দেরি করবো না, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। প্যান্ডেলটা দেখবো, প্যান্ডেলের ভিতরেও দেখবো, সমস্ত দেখাবো তোমাদেরকে, কাজবাজ কত দূর কি এগোলো। চলো, আর দেরি করা যাবে না, শুরু করি, লেটস স্টার্ট। এইখানে যে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে এরকম কিছু এখানে কাঠের স্ট্রাকচার কেটে এখানে রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এরকম একটা ওয়েভ টাইপের, একটা ঢেউ খেলানো টাইপের, দেখো এই ঢেউ খেলানো টাইপেরগুলো কিন্তু এখানে রেডি করা হচ্ছে। কী জন্য সেটাও তোমাদের দেখাবো। এখানে কিন্তু কাজ বাজ করেই যাচ্ছে, সেই দিয়ে আমরা আসার পর দিয়ে দেখছি। তো এই হচ্ছে মেন মণ্ডপের ভিউ, এখন এরকম লাগছে। এবার এটার ভিতরে কত দূর কি কাজ বাজ হচ্ছে সমস্তটা দেখাবো। চলো, এখন আমরা ঢুকে যাচ্ছি কিন্তু ঠিক প্যান্ডেলের ভিতরের দিকে। এদিক থেকে আশা করে ঢুকতে হবে প্যান্ডেলের ভিতরে। আর যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি না, এই জিনিসগুলো কিন্তু ওই কাঠবাটগুলো দিয়ে ঢেউ খেলানোর মতো হয়েছে। তোমাদের বললাম, এগুলো এরমভাবে দেখলে মনে হচ্ছে যে সাইড থেকে বা দূর থেকে দেখলে মনে হচ্ছে ঢেউ খেলে রয়েছে, প্যান্ডেলের মধ্যে পুরো ঢেউ এরকম মনে হচ্ছে দেখে। আর ওই যে দেখতে পাচ্ছ কত রকম ঘর বাড়ি টাইপের এখানে নকশা ওখানে বানিয়ে তারা রেডি করে রেখেছে। বন্ধুরা, তোমাদের তো দেখালাম কিছুটা বাইরের অংশ, এখন দেখাবো প্যান্ডেলের ভিতরে কি কাজবাজ হচ্ছে। তো চলো দেখতে থাকো। এ হলো কিন্তু প্যান্ডেলের ঠিক ভিতরের দিক। আর প্যান্ডেলের ভিতরের দিকে ঢুকতেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে। সামনে এরকম একটা কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এই রথের টাকা আশা করে। এই যে রথ, যেহেতু মহাভারতের চক্রভিউ হচ্ছে, এবার রথ তো এখানে থাকবেই স্বাভাবিক। এই যে সেই রথ কিন্তু এখানে তৈরি হচ্ছে, রথের প্রস্তুতি কিন্তু এখানে চলছে। উপরে উঠে কাজ বাজ করছে, আর এখানে কাঠের কাজ হচ্ছে, রথের কাজ এই জায়গাটায় হচ্ছে। আর সাইডটা একবার ঘুরে দেখিয়েছি তোমাদের, চলো। পিচবোর্ড দিয়ে মণ্ডপের সাইডটা কিন্তু এরকম ভেবে স্ট্রাকচার করা হয়েছে, দেখো। আর এখান থেকে হয়তো এন্ট্রেন্স হবে, কি ওই দিক থেকে এন্ট্রেন্স হয়ে এদিক থেকে বেরিয়ে যাবে। এখনো ক্লাবের মেম্বারদের পায়নি, তাদের পেলে তো সমস্ত ডিটেলসে তোমাদের জানাতে পারবো, আমিও জানতে পারবো। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল ঠিক এতখানি। ভালো লাগলে শেয়ার করতে ভুলো না, এবং তোমরা কি এখানে পুজোতে যাচ্ছ কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।